আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 21শে জুন রবিবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, ঝড় বৃষ্টি, মেঘ বৃষ্টি, বজ্র বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার আবারও সক্রিয় হয়েছে নতুন বৃষ্টি বলয়। বর্ষার ভারী বৃষ্টিতে ভাসবে উত্তরের বিভিন্ন জেলা। আজ রাতের মধ্যে একাধিক জেলাতে হতে পারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, চলতে পারে জুন মাসের শেষ পর্যন্ত। ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে একাধিক জেলাতে। বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে নতুন নিম্নচাপ, আঘাত হানতে পারে উপকূলে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। তো আজ 20শে জুন শনিবার এবং আগামীকাল 21শে জুন রবিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে কোন উপকূলে আশ্রয় পড়তে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরে পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে দেশে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে গেছে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র ভ্যাপসা গরম পড়তে শুরু করেছে। তবে এরই মাঝে আবহাওয়া দপ্তর থেকে সুখবর দেওয়া হয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে পারে, তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত আসতে পারে আগামী 48 ঘন্টার মধ্যে, তাই অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে সিংড়া, বগুড়া, আদামদিঘি, তারপর হচ্ছে তারা, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, জামালপুর, কালীহাটি, টাঙ্গাইল, ভালুকা, তিরিশাল, ময়মনসিংহ, ফুলপুর, নালিতাবাড়ি এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে। এছাড়া এখানে দেখা যাচ্ছে যে পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, লালমোহন, খেপুপাড়া, তারপর হচ্ছে খুলনা, শ্যামনগর, সাতক্ষীরা এর আশেপাশ জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আর কিছুক্ষণের মধ্যে, তাই অবশ্যই সতর্কতার সাথে থাকুন যারা এই অঞ্চল থেকে রোদের কাজগুলো করছেন। এরপর আমরা চলে আসলাম রাত 9টা বা রাত 8টার দিকে চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে গাইবান্ধা, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া এই অঞ্চলগুলোতে রাত 8টা থেকে রাত 10টার মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, নেত্রকোনা এই অঞ্চলগুলোতেও রাত 8টা থেকে রাত 10টার মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, হবিগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি এবং বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাত 8টা থেকে রাত 10টার মধ্যে। তারপর রাত 10টা থেকে রাত 1টার মধ্যে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই সময় রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরপর 21শে জুন রবিবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সকাল বা ভোর 5টার দিকে। তারপর দেখা যাচ্ছে যে সকাল 8টার দিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে পাবনা, সিরাজগঞ্জ, তারপর হচ্ছে নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এর আশেপাশ জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সকাল 8টা থেকে সকাল 11টার মধ্যে বা বেলা 11টার মধ্যে। তারপর সকাল বা দুপুর 12টার পর থেকে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মাদারীপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি যশোর, লোহাগাড়া, শালকপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এর আশেপাশ জেলাগুলোতে তীব্র বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুর 12টা থেকে বিকেল 3টার মধ্যে। তারপর বিকেল 3টার মধ্যে দেখা যাচ্ছে যে রাজধানী ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সরিষাবাড়ি, তারপর হচ্ছে জামালপুর, ময়মনসিংহ, মাধান, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এর আশেপাশ জেলাগুলোতে তীব্র বজ্রপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর বিকেলের পর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। তারপর রাত 9টা থেকে রাত 11টা বা রাত 12টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে আবারও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। টানা ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট বিভাগের নিম্ন অঞ্চলগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে এবং পাহাড়ি এলাকাগুলোতে
ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে, তাই অবশ্যই সতর্কতার সাথে থাকবেন যারা সিলেট বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন। এরপর ভোর রাত 4টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে মেহেরপুর, শাইলকুপা, যশোর, ফরিদপুর, পাবনা, নাগারপুর, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে সিলেট বিভাগের একাধিক জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে ভোর রাত 4টার দিকে। তারপর আমরা 22শে জুন সোমবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই দিন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর 23শে জুন মঙ্গলবার সকাল 10টার দিকে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ মূলত মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় দেশের ক্ষুদ্র ক্ষুদ্র স্থানে কেন্দ্র করে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রা ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 100 থেকে 195 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তীতে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, নেত্রকোনা, ফুলপুর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 110 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, হবিগঞ্জ, লাখাই এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 100 থেকে 180 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, ফরিদপুর এর আশেপাশের জেলাগুলোতে প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া পাবনা, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এর আশেপাশের জেলাগুলোতে প্রায় 40 থেকে 45 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া দেখা যাচ্ছে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, ঝালকাঠি এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে প্রায় 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে দেখা যাচ্ছে যে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে, পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে, তাই অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। এছাড়া এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, তবে আগামী 48 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে পারে। একই সঙ্গে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত দেখাতে পারে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তরফ থেকে, তাই অবশ্যই আপনারা সতর্কতার সাথে থাকবেন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।